ওই যে মানে ইউটার্ন ডাইভার্সন মানে তো হচ্ছে ইউটার্নের ব্যাপার তো। তা আমাদের হচ্ছে কি আমরা সবাই জাতি হিসেবে খুব অধৈর্য। সেটা হচ্ছে যে ওই একটু 200 কিলোমিটার একটু কিংবা একটু আগায় যেয়ে ঘুরতে গেলে আমাদের খুব ইয়ে হয়। কিন্তু এর ফলে হয় কি যে 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 রাস্তায় যে মেইন রাস্তায় যে গাড়িটা থাকে সেই গাড়িটা তাড়াতাড়ি যেতে পারে। কারণ আপনার যদি প্রত্যেকটা মোড়ে মোড়ে আগে যখন গাড়ি কম ছিল তখন তো প্রত্যেকের বাড়ির সামনে দিয়ে একটা করে ইয়ে থাকতো, মানে বের হওয়ার রাস্তা থাকতো। তো এখন তো আর এটা সম্ভব না। বুঝতে হবে যে গাড়ির সংখ্যা বাড়তেছে, তো সেই জন্য আমাদের একটু ঘুরে আসতে হবে। ঘুরে না আসলে হবে কি যে মেইন রোডের যে গাড়িগুলো সেগুলো তো আর চলতে পারবে না, কারণ সবাই যদি ঘুরতে থাকে। এখন এটা মুশকিল হচ্ছে কি যে আমাদের তো এই যে সড়কের যে খাতটা এটা কিন্তু বেসরকারি খাতে। এখানে বিআরটিসির একটা সামান্য ভূমিকা আছে, কিন্তু বাই অ্যান্ড লার্জ এটা হচ্ছে বেসরকারি খাতে। তো এখন বেসরকারি খাতকে আমরা উদ্বুদ্ধ করার জন্য দুটা জিনিস করতেছি। একটা জিনিস যে আমরা ডাম্পিং স্টার্ট করছি, এবং ডাম্পিংয়ের ইয়ে বাড়বে, মানে যেগুলো মানে অনেক বেশি দিনের পুরনো এবং যেগুলো ফিটনেসবিহীন সেগুলোকে আমরা ডাম্পিংয়ে ইয়ে করবো, এটা একটা জিনিস করতেছি। আরেকটা জিনিস আমি ওই যে এটা এখন হচ্ছে যে এই এই যে বর্তমান গাড়িটা যদি চলে যায় তখন একটা নতুন গাড়ি আনতে তো একটা আর্থিক সংস্থা লাগবে। তো এই জন্য আমরা ওই যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমি বসে আমরা ইয়ে করব যে বসে করব যাতে তারা সহজ শর্তে, কারণ এখন একটু সুদের হারটা অনেক বেশি, তো ওই জন্য তাদের যাতে সহজ শর্তে যাতে ঋণ পেতে পারে সেটা একটা ব্যবস্থা করতেছি। আরেকটা জিনিস আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করতেছি, সেটা হচ্ছে যে আমাদের এখানে যে গাড়ি দ্রুত খারাপ হয়ে যায়, মানে নিম্নমানের গাড়ির, তো এইরকম একটা আইডিয়া বিভিন্ন জায়গা থেকে দেওয়া হয়েছে যে যে একটা দেশ নির্ভর মার্কেট হওয়ার ফলে যে আমাদের এই মানে সড়কের যে যানবাহনের গুণগত মানটা বাড়তেছে না। তো এই জন্য আমাদের কিছু ইম্পোর্ট নীতিতে কিছু সংস্কার করা দরকার। তো এই জন্য আমরা ওই যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সাহেবের ওনার সঙ্গে আমার কথা হয়েছে। তো ওই জন্য আমরা এইভাবে যেটা বললাম যে নতুন গাড়ি এবং ওই যে ফিটনেসযুক্ত গাড়ি আরও অ্যাড করার জন্য আমরা সচেষ্ট আছি।